রাজা রামমোহন রায় নাকি কখনোই দেশপ্রেমিক ছিলেন না, জাতীয়তাবাদী ছিলেন না। কি ছিলেন? ছিলেন ব্রিটিশ রাজের দালাল। কেননা তিনি কখনোই ব্রিটিশ শাসনের বিরোধিতা করেননি। দেশের স্বাধীনতা নিয়ে তিনি কখনোই কোনো কথা উচ্চারণ করেননি, বরং এক ইচ্ছে প্রকাশ করে তিনি বলেছেন যে ভারতে ব্রিটিশ শাসন থাকার অনেক প্রয়োজনীয়তা আছে, কারণ ব্রিটিশরা না থাকলে ভারতবাসীরা শিক্ষিত হয়ে উঠবে না। দেখুন, কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে বিচার করতে হলে তাকে তার সময় থেকে তুলে নিয়ে, তার সময় থেকে তাকে বিচ্ছিন্ন করে তাকে বিচার করা কখনোই যুক্তিযুক্ত নয়। তাকে বিচার করতে হবে তার সময়ের প্রেক্ষাপটে। রাজা রামমোহন রায় যে সময়ে ছিলেন সেই সময়ে ভারতবর্ষ ছিল তমসাচ্ছন্ন, অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত একটি দেশ। তিনি উপলব্ধি করেছিলেন যে পাশ্চাত্য শিক্ষার আলোকেই ভারতবর্ষের অন্তঃস্থলে আলো জ্বলে উঠবে, দেশের অন্ধকার দূর হবে। ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ও প্রচার নিয়ে তার গভীর চিন্তাভাবনা সবসময় সক্রিয় ছিল। দেশের মানুষের সামগ্রিক উন্নয়ন নিয়ে তার একটা অসাধারণ দূরদর্শী ভাবনা সবসময় ছিল, আর এই ভাবনার বাস্তবায়নে তার দরকার ছিল ব্রিটিশ রাজশক্তির আনুকূল্য। বলা বাহুল্য, সেই ব্রিটিশ আনুকূল্য পাওয়ার লক্ষ্যে, অর্থাৎ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশদের বিরোধিতা না করাই ছিল তার পরিস্থিতিগত বাধ্যবাধকতা। তা ব্রিটিশ রাজশক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা বা ভারতে শাসন ব্যবস্থায় ব্রিটিশরা থাকুক, তার এই মনোভাব মূলত দেশের এবং দেশবাসীর সামগ্রিক উন্নয়নের লক্ষ্যেই পরিচালিত হয়েছিল। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকতেই পারে না। কেননা তার এই চিন্তাধারা সর্বদা জাগ্রত ছিল বলেই সে সময়ে বাংলার বুকে নবজাগরণ সম্ভবপর হয়েছিল। সুতরাং এবার আপনারাই বলুন, রাজা রামমোহন রায় দেশপ্রেমিক ছিলেন কিনা? তিনি ব্রিটিশদের দালাল ছিলেন কিনা? বাংলার নবজাগরণের অগ্রদূত হিসাবে তার কৃতিত্বকে কখনো অস্বীকার করা যায় কিনা?